গুড মর্নিং গাইস। গুড মর্নিং টু অল। আশা করছি তোমরা বাড়িতে ভালোই আছো। হ্যাঁ স্যার, ওই চলছে, ভালোই আছি। এখনো বাসনগুলো মাজা হয়নি আর তুমি ফোন নিয়ে বসে পড়লে, কি হলো? দিচ্ছি, মিটিং আছে, একটু পরে মেজে দিচ্ছি, বললাম তো। ওই স্যার বুঝতে পারছেন যা হয়। হ্যাঁ, বেশ বোঝা যাচ্ছে তোমার অবস্থা। স্যার এবার আসল কথায় আসুন। আমার আবার ইকোনমি খেতে যেতে হবে, মানে ইকোনমি রিপোর্ট বানাতে যেতে হবে স্যার। হ্যাঁ, তো কথা হলো তোমাদের যে পেন্ডিং টাস্ক গুলো ছিল। এ কি প্রকাশ, তুমি আমার উদ্গান্ডুর মতো মুখ করে বসে আছো কেন? না স্যার, এই মিউজিকটা আমার খুব ভালো লাগে। তো মুখটাকে এমন শুয়োরের মানে এমন করে মুখ করে বসে থাকার কারণটা কি? সবই টিকটকের প্রভাব স্যার। বন্ধ করো এসব, এসব মিউজিক বন্ধ করো। আর ভাল লাগছে না এসব। মিটিংটা চলবে নাকি এসব উল্টো পাল্টা চলবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো গাইজ, এই লকডাউনের বাজারে আমাদের যেসব প্রোডাক্টগুলো ছাড়া হবে, আচ্ছা মদন বাবু কোথায়? মদন বাবুকে তো দেখতে পাচ্ছি না। ওনাকে কি বলা হয়নি? ওনাকে আমি বলেছিলাম যে লিস্ট করতে যেসব প্রোডাক্টগুলো ছাড়া হবে সেসবের। তো উনি কোথায় গেলেন? স্যার মানে ওনার জলাতঙ্ক হয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই লকডাউনের মধ্যে উনি মানে কুকুরের কামড় কি করে খেলেন? আজকে কুকুরের কামড় না স্যার। তাহলে? স্যার ওনার বউটা খুব দজ্জা। এই সারা লকডাউনে ওনাকে দিয়ে এক গাদা কাপড় কাচায়, বাসন মাজায়। বেচারা কাপড় কাচতে, বাসন মাজতে, জল ঘাটতে ঘাটতে বেচারার জলাতঙ্ক হয়ে গেছে স্যার। হ্যাঁ, কি আজব লোক মাইরি। স্যার একটু তাড়াতাড়ি করুন না, এটা তো শেষ হয়ে যাচ্ছে। আমি আর মাস্টার শেফটা দেখতেই পাবো না। বাড়িতে তো বানাও পোড়া রুটি আর বসকে মিথ্যে বলছো। বলো কে আপন কে পরের রিপিট টেলিকাস্ট দেখবে, তাই নেট এই, লাগবে। তোমাকে আমি কথা বলতে না করেছি না একদম? যাও আমার সুপটা বানাও গা। স্যার, মাই হাজবেন্ড একদম কথা শোনে না, জানেন? বেচারার কি কষ্ট। ওহ বাহ, বেশ বেশ। এ কি সন্দীপ, তুমি এত চুপচাপ কেন? না না স্যার, তেমন কিছুই না, ওই আর কি। স্যার ওর ব্রেকআপ হয়েছে। ও বাহ, ভালো কথা। না মানে শুনে বেশ দুঃখিত হলাম। স্যার আমাদের স্যালারিটা কবে পাবো? স্যালারি পাচ্ছি না বলে ডাল গোড়া খবি খেতে পারছি না। রেপুটেশন থাকবে পাড়ায়, বের করে দেবে পাড়া থেকে। এই লকডাউনের মধ্যে স্যালারি চাইছো, লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। তুমি কি জানো আমার জকিতে 3টে ফুটো হয়ে গেছে, তাও ওটা পরে বেড়াচ্ছি। নতুন জকি কিনতে পারছি না, ইয়েটা ফেটে গেছে, তারপরেও ওটা রাতে ইউজ করতে হচ্ছে। মানে স্লিপিং সুইট। বউয়ের মেকআপ শেষ, মাঝে মাঝে রাতেবেলা দেখলে পিলে চমকে যায়, ভূত ভাবি। বাড়িতে ময়দাও শেষ হয়ে গেছে। স্যার মানে ময়দা শেষ কেন স্যার? ময়দা কেন শেষ বুঝতে পারছো না? মেকআপ কিট শেষ, তো বউ আর কি ময়দা দিয়ে ইউজ করছে। এখন কি আর করবে বলো? সে তো বুঝলাম। তা তোমার কি কেস ম্যানেজার? বাড়িতে মিসেস কেমন আছেন? ওকে স্যার, ডিভোর্স দিয়ে দিয়েছি। কি বলছো? কেন কেন ডিভোর্স হলো? হ্যাঁ স্যার, আর বলবেন না। সেদিন অফিস থেকে বাড়ি ফিরেছি, বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বলে বেডরুমের দিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলে আমাদের বিছানায় পাশের বাড়ি রূপালির টপ কি করে এলো? এবার আমি কি করে জানবো স্যার কি করে এলো? বললাম কালকে আমফান ঝড় হয়েছে, হয়তো ঝড়ে উড়ে চলে এসছে। বলে কিনা রূপালি নাকি কাপড় নাকি ওয়াশিং মেশিনে কাছে। কত করে বোঝালাম স্যার, শুনলো না। বলে মিউচুয়াল ডিভোর্স হবে নাকি দাদাকে ডাকবো। হ্যাঁ, আমিও বলে দিয়েছি স্যার আমি কাউকে ভয় পাই না, ডাকো তোমার দাদাকে, একদম মিউচুয়াল ডিভোর্স করে নেবো। ওর দাদা জিম ট্রেনার স্যার।